ক্লাস 12 এর চ্যাপ্টার নাম্বার 12 অ্যাটমস। তো এই যে অ্যাটমস কিতা আমরা জানি আমরা যে সারাউন্ডিংস এর মধ্যে যে কোনো জিনিস আছে এই লোকে এটা অ্যাটমস দিয়ে বানানি আছে। তো এই যে অ্যাটমস দেখতে কিরকম তার পিকচারটা কিরকম তো এটা এই লোকে ফার্স্ট কে দিছে যে থমসনে। তো থমসনে কিতা করছে 1898 এর মধ্যে হে কইছে যে অ্যাটম যেটা আছে দেখো এই যে এটাই লোকে অ্যাটমের স্ট্রাকচার হে কইছে অ্যাটমটা এরকম দেখতে একটা ওয়াটারমেলনের মতো মানে কিতা অ্যাটম যেটা আছে এটাই লোকে একটা জাস্ট খালি পজিটিভলি চার্জ পেয়ার যার মধ্যে ইলেকট্রনগুলি ঢুকানি আছে বা এমবেডেড আছে জাস্ট লাইক ওয়াটারমেলনের মধ্যে সিডস থাকে। ঠিক আছে এটা লোকে পিকচার তার তখন এই যে তার যে এটার যে পিকচার যে একটা পজিটিভলি চার্জ পেয়ার আছে আস্তাটা অ্যাটমটা লই একটা পজিটিভলি চার্জ পেয়ার তার ভিতরে ইলেকট্রনস গুলি এমবেডেড আছে। ঠিক আছে তখন এই যে ইলেকট্রনস এমবেডেড আছে তো তার ইলেকট্রন একটা আরেকটারে তো রিপেল করবো। তো এই যে অ্যাটমটা স্টেবল কিরকম আছে স্টেবল কেমনে আছে তো এই যে স্টেবিলিটিটা এক্সপ্লেন করার লাগি হে কইছে যে এই যে ইলেকট্রন আর ইলেকট্রনের মধ্যে যে রিপালশনটা আছে এটা ব্যালেন্স কে করে এটা ব্যালেন্স করে গিয়ে তোমার ইলেকট্রন আর এই যে পজিটিভ ম্যাটার যেটা আছে দেখো ইলেকট্রন আর যে পজিটিভ তো এই যে পজিটিভ যে আছে লোকে ম্যাটার মানে তার মধ্যে যে অ্যাট্রাকশন আছে এটাই লোকে কি তাহলে ইলেকট্রন আর ইলেকট্রনের রিপালশন রে ব্যালেন্স করে দেয়। ঠিক আছে এটা তো ব্যালেন্স করে দেয় তখন কি হইছে তো এই যে এটা যে আছে তো এই যে মডেলটা যে আছে অ্যাটমের মডেলটা যে আছে তো এই যে মডেলটা আছে তো মডেলে কিতা করে এক্সপ্লেন করতে পারে দাও এটা কিতা করতে পারে এক্সপ্লেন করতে পারে কিতা কিতারে মানে একটু সাকসেসফুলি এক্সপ্লেন করতে পারে এই লোক গিয়া তোমার প্রসেসেস লাইক কেমিক্যাল রিঅ্যাকশন রে এক্সপ্লেন করতে পারে এই মডেল দিয়া আর রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন রে ওইটারে কিতা করতে পারে হ্যাঁ এক্সপ্লেন করতে পারে। ঠিক আছে এখন এই যে মডেলের যে থমসন যেটা আছে এই যে ওয়াটারমেলন মডেল যেটা আছে এটা কতটা ফেলিয়ার্স আছে বিকজ এটা কতটা জিনিস এক্সপ্লেন করতে পারে না আর এই যে এটা কিতা কিতা এক্সপ্লেন করতে পারে না। তো এটা কিতা কিতা এক্সপ্লেন করতে পারে না তো ফার্স্ট এক্সপ্লেন করতে পারে না হলো গিয়ে যে origin of several spectral series in the case of hydrogen and other atom তো এই যে স্পেকট্রাল সিরিজ মানে কি আমি তোমার বুঝাই স্পেকট্রাল সিরিজ মানে হলো গিয়ে ধরো মানে ধরো এখানে একটা হলো গিয়ে আছে হলো গিয়ে তোমার হাইড্রোজেন অ্যাটম আছে মানে হাইড্রোজেন অ্যাটম আছে তো এটার মধ্যে যদি আমি রেডিয়েশন ডালি দেখো ওই যে ডালের লোকে ভিজিবল স্পেকট্রামের মধ্যে কিন্তু এখান থেকে সবটিরে অ্যাবজর্ব করে না একটা ওই যে একটা এটা খালি একটু চুনিন্দা ফ্রিকোয়েন্সি রে হে খালি অ্যাবজর্ব করে এই যে অ্যাটম একটা লই যদি আমি দেখাই তো একটা যদি অ্যাটম দেখাই এখানে দেওয়া আছে তো মানে একটা যদি হাইড্রোজেন অ্যাটম লই অ্যাটমে তো এটার পরে যদি আমি লগে তো রেডিয়েশন আমি যদি ডালি এটার মধ্যে দেখো তো পুরো ভিজিবল স্পেকট্রামের মধ্যে তো কি তাহলে জাস্ট একটা ফিউ ফিউ ডিসক্রিট ফ্রিকোয়েন্সি রে হে লগে অ্যাবজর্ব করে তো এটার লগে যে অ্যাবজর্পশন স্পেক্ট্রা আর হে কি তাহলে এই যে অ্যাবজর্ব করার পর এখান থেকে রেডিয়েটও করে হইলো গিয়া একটু মানে এনার্জি রেডিয়েট করে তো এই যে এনার্জির যে রেডিয়েশনটা আছে পুরো আস্তে স্পেকট্রাম হে রিলিজ করে না হ্যাঁ খালি কতটা চুনিন্দা ফ্রিকোয়েন্সিরেই হে লোকে ছাড়তে পারে এখান থেকে বুঝছো তো এটারে এক্সপ্লেন করতে পারে না যেটা খেনে হয়। সেকেন্ড হইল গিয়ে লার্জ অ্যাঙ্গেল স্ক্যাটারিং অফ আলফা পার্টিকেল ইন রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট তো রাদারফোর্ডসে কিতা করছে একটা হইল গিয়ে স্মল একটা গোল্ড ফয়েল লইছে আইটেম দিয়ে আলফা পার্টিকেল রেহে বোম্বার্ড করছে এরপরে দেখছে হইল গিয়ে এখান থেকে আলফা পার্টিকেল বহুত লার্জ লার্জ অ্যাঙ্গেলের মধ্যে হইল গিয়ে কিতা যায় তো যাইতে আসলো ওইদিকে কিন্তু হে গেছে গিয়ে হইল গিয়ে এইদিকে আলফা পার্টিকেলটা তুই যে লার্জ অ্যাঙ্গেল যে স্ক্যাটারিং আছে এটার এক্সপ্লেন করতে পারে না হইল হ্যাঁ থমসনের যে মডেল এই যেটা তখন আমরা দেখি যে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা কিতা তো রাদারফোর্ডে কিতা করছে রাদারফোর্ডে 1911 এর মধ্যে তার দুইটা অ্যাসোসিয়েট আসলো লোকে গিগার অ্যান্ড মার্স্টেন তো তারা কিতা কইছে যে তোমরা লোকে একটা এক্সপেরিমেন্ট করো এই যে এক্সপেরিমেন্টের মধ্যে তোমরা আলফা পার্টিকেল রে থিন ফয়েলের উপরে মানে বোম্বার্ড করে গিয়ে যাও তো যখন তারা এটা করছে মানে করার পরে দিয়ে এটার থেকে যে রেজাল্টস বাড়িয়েছে এটা দিয়ে আমরা কিতা করতে পারি যে অ্যাটমের যে স্ট্রাকচারটা আছে অ্যাটমের স্ট্রাকচারটা এটা আমরা বায়োলজিক্সে বুঝতে পারি মানে অ্যাটমিক স্ট্রাকচারটা কিরকম এটা আমরা একটু বায়োলজি কি তা ইনসাইট পাই মানে এটা আর বায়োলজি বুঝতে পারি যে এটা কিরকম তো এই যে আমরা আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট করার আগে আমার ফার্স্ট জানতে লাগবে যে আলফা পার্টিকেলস মানে কিটা তো আলফা পার্টিকেলস মানে হলো গিয়ে দেখো ফার্স্টে হিলিয়াম দেখো তো হিলিয়ামের মধ্যে কি থাকে দুইটা থাকে হলো গিয়া প্রোটন
মানে এরপর দিকে থাকে লগে দুইটা থাকে লগে নিউট্রন থাকে আর দুইটা ইলেকট্রন থাকে। তখন যদি আমি এই যে হিলিয়াম যে অ্যাটমটা আছে এটা থেকে যদি আমি দুটোটা ইলেকট্রনটা আমি যদি সরাই দেই তখন আমি পাইম কিছু একটা এরকম একটা হিলিয়াম আয়ন পাইম যে তো যার মধ্যে কোনো ইলেকট্রন নাই, তো ইলেকট্রন রিমুভ করা হয়ে গেছে। তো যখন আমি একটা হিলিয়াম অ্যাটম থেকে ইলেকট্রনটা রিমুভ করে দিই তখন আমি কিন্তু পাইম হিলিয়াম আয়ন পাইম। এটার চার্জ কত থাকবো, হিলিয়াম আয়নের চার্জ বা আলফা পার্টিকেলের চার্জ কত থাকবো, +2e। আর এটার মাস থাকবে হইল গিয়া নিয়ারলি 4 টাইমস দি মাস অফ প্রোটন। তো আলফা পার্টিকেলের যে মাস আছে তার মাস হইল গিয়া 4 টাইমস মাস অফ ফোটন। আর কি তাই এটার চার্জ কত, এটার তার চার্জ হইল গিয়া +2e। এখন আচ্ছা ঠিক আছে, আমরা এখন থেকে হইল গিয়া যে এক্সপেরিমেন্ট যেটা আসলো আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, তো এটার মধ্যে তার অ্যারেঞ্জমেন্টটা কিরকম। তো আমরা দেখলে হইল গিয়া আলফা পার্টিকেল কিতা, এটা একটা হইল গিয়া হিলিয়াম আয়ন, হিলিয়াম আয়ন, ঠিক আছে। এখন দেখো কিতা হইছে, তো আমরা ফার্স্টে এই যেটা আমি কিতা করছি একটা হইল গিয়া ভ্যাকুয়াম, আমি যে একটা চেম্বার লইছি, ভ্যাকুয়াম চেম্বার লইছি একটা, এই যে এটা ভ্যাকুয়াম চেম্বার আমি লইছি একটা ফার্স্টে। তো এই ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে আমি রাখছি হইল গিয়া ফার্স্টে রাখছি হইল গিয়া একটা রেডিও অ্যাক্টিভ সোর্স অফ আলফা পার্টিকেল। তো এই যে এখান থেকে আলফা পার্টিকেলস বাইরিব, তো আলফা পার্টিকেলস যেরকম সব ডাইরেকশনে যেরকম না বাইরে এটার লিগে আমি এখান দিয়ে লাগাইছি একটা লেড ব্লক লাগাইছি। তো এটা কি তাহলে আলফা পার্টিকেলস রে সব ডাইরেকশনে বাইরে দেয় না, খালি জাস্ট একটা পার্টিকুলার ডাইরেকশনে বাইরে হয়। তো এই যে লেড ব্লকে কি তাহলে আলফা পার্টিকেলের সব ডাইরেকশনে বাইরে দেয় না, একটা পার্টিকুলার ডাইরেকশনেই বাইরে হয়। মানে তারপরে একটা পার্টিকুলার পার্টিকুলার ডাইরেকশনে যখন বাইর হয় তারপর দিয়েও কিতা হচ্ছে আমরা এখানে একটা কলিমিটার লাগাই। তুই যে কলিমিটারটা হরে কিতা, তুই যে কলিমিটারটা কিতা হরে এই যে বিমটা একটা স্ট্রেট পাথের মধ্যে ফাটাই দেয়, আর এটা গিয়ে হিট করে একটা খারে গোল্ড ফয়েল রে হিট করে। তো গোল্ড ফয়েল আমরা কিতা গেল বিকজ আমরা যে গোল্ড যে মেটেরিয়ালটা আছে এটা আমরা বহুত থিন করতে পারি। তো যখন থিন কইলাই তার যে থিকনেস খালি জাস্ট একটা দুইটা অ্যাটমসই থাকি যায়। তো আমরা এই যে অ্যাটমিক স্ট্রাকচারটা বার্ডিক্স এখান থেকে স্টাডি করতে পারি। তো যখন দেখা গেছে এই যে আলফা পার্টিকেল যখন এখান থেকে বাইরে যখন স্ট্রাইক করছে ওই লোকে এই যে গোল্ড ফয়েলটারে এখান থেকে দেখা গেছে হে যাইতে আসলো এইদিকে, কিন্তু এখান থেকে তার ডাইরেকশনটা শিফট হয়ে যায় এইদিকে কোনো সময়, মানে তারপরে কোনো সময় এইদিকে, কোনো সময় এইদিকে, আর অকেশনাল কোনো সময় পুরো রিবাউন্ডই করে দেয়, ঠিক আছে। তো এই যে অ্যাঙ্গেল যে ডেভিয়েট হইছে এটা স্টাডি করার লাগি যে এইখানে আমাদের লাগানি আছে লোক একটা কিতা জিঙ্ক সালফেটের স্ক্রিন, আর এখানে আমাদের একটা মাইক্রোস্কোপ সেটআপ আছে যেরকম আমি বুঝতে পারি যেরকম আলফা পার্টিকেল যে স্ক্যাটার্ড হইছে, স্ক্যাটার যখন হইব এখানে আমাদের একটা গ্লো হইব, আর গ্লোটারে আমি কিতা পারবো এই যে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারবো। যখন আলফা পার্টিকেলটা আইয়া জিঙ্ক সালফেট স্ক্রিনের লগে টক্কর খাইব তখন এখানে একটা গ্লো হইব, আর আমি মাইক্রোস্কোপ দিয়ে যে গ্লোটা আমি বুঝতে পারবো, ঠিক আছে। তখন এই যে এখান থেকে অবজারভেশন কিতা পেয়েছি, তো এই যে অবজারভেশন পাওয়ার লেগে এখানে মধ্যে আমরা একটা গ্রাফ বানাইছি। তো এই যে গ্রাফের মধ্যে আমরা কিতা করছি এদিকে আমরা লিখছিল গিয়া যে আলফা পার্টিকেল কতটুকু অ্যাঙ্গেল ডেভিয়েট হইছে, আর এদিকে আমরা রাখছিল গিয়া কতটা আমরা আলফা পার্টিকেল লইছিলাম, ঠিক আছে। তো এখন দেখো এখানে আমরা কতটা 100টা, এরপর দিকে 1000টা, তারপর 10^4 মানে হইল গিয়ে 10,000, 1 লাখ, 10 লাখ আর 1 করোড়, এই যেটা 10^7। তখন দেখো, তখন দেখো 1 করোড়টার মতো কিতা হইছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে লোকে ডেভিয়েট করছে বা স্মল ডিফ্লেকশন মানে খালি 1 ডিগ্রি বা 2 ডিগ্রি, মানে কিটা ফার্স্টে দেখো মোস্ট অফ দ্য আলফা পার্টিকলস কিতা হইছে স্ট্রেট পাস করে দিছে, মোস্ট অফ দ্য আলফা পার্টিকল স্ট্রেট পাস করছে বা একটু ডিফ্লেকশন করছে, ঠিক আছে। তো এটা হলো ফার্স্ট অবজারভেশন আসলো। সেকেন্ড অবজারভেশন হলো কিতা একটার 8,000-এর মধ্যে একটা কিতা করছে 90 ডিগ্রি থেকে বেশি ডিফ্লেক্ট করে দেখো, এখন এখানে মধ্যে হলো 90 ডিগ্রি থেকে বেশি হলো গিয়া এখানের মধ্যে 100 ডিগ্রি, তো এখানে মধ্যে হলো 100টা মানে 1 করোড়ের মধ্যে মাত্র 100টা, মানে আমি এখান থেকে যদি আমরা লাগাই হিসাব তো আমরা ফাইল লোক কিতা 8,000-এর মধ্যে ওয়ানটা কিতা করে 90 ডিগ্রি থেকে বেশি ডিফ্লেক্ট করে হইল গিয়া, যেখান থেকে 90 ডিগ্রি থেকে বেশি মানে এখানে যাইতে আসলো সেইখান থেকে না গিয়ে এরকম গেছে 90 ডিগ্রি থেকে বেশি তো বিকজ তখন এটা ওই জীবকে তার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন 90 ডিগ্রি থেকে গ্রেটার দেন 90 ডিগ্রি, ঠিক আছে। আর থার্ড পয়েন্টটা হইল গিয়ে যে অকেশনালি কোনো কোনো সময় একটা আলফা পার্টিকেলে কিতা করবো রিবাউন্ড করে দিব, মানে কিতা হইব এখান থেকে গেছে তো গিয়ে স্ট্রেট গিয়ে আবার ঘুরিয়ে গেছে, অকেশনালি দেখা গেছে, তো এটা বহুত রেয়ার দেখা গেছে, ঠিক আছে। এটাই লোকে অবজারভেশন।
ওকে, তখন হলো গিয়ে যে আমরা যে দেখছি হলো গিয়ে যে অবজারভেশন যে দেখছি হলো গিয়ে রাদারফোর্ড এক্সপেরিমেন্টে, তখন এই যে অবজারভেশন থেকে আমরা কিছু একটা রেজাল্ট বের করতে পারি। তখন তো ফার্স্ট রেজাল্ট কিটা, তোমরা দেখছিলাম ফার্স্টে কিটা হয় যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকলস পাস স্ট্রেট থ্রু দ্য ফয়েল বা স্মল ডিফ্লেকশন, মানে দেখো মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল কিটা হচ্ছে স্ট্রেট পাস হয়ে যায়। তার মানে কিটা, তার মানে হলো গিয়ে যে অ্যাটমের যে ভিতরে আছে, যে অ্যাটমের যে ভিতরে স্পেসটা আছে এটা অলমোস্ট কিটা এমটি। ঠিক আছে, অ্যাটমের ভিতরে স্পেস কিটা ফার্স্টে এমটি। তো ফার্স্ট অবজারভেশন থেকে আমরা এটা বুঝতে পারি যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল যখন স্ট্রেট পাস হয়ে যায়, তার মানে কিটা যে অ্যাটমের যে ভিতরে স্পেসটা আছে এটা কিটা এমটি। ঠিক আছে, সেকেন্ড ধাপ, সেকেন্ডটা আমরা দেখছিলাম লোকে লার্জ অ্যাঙ্গেল স্ক্যাটারিং অফ আলফা পার্টিকলস। তো এই যে এটারে তো লোকে আমরা থমসনের মডেল এক্সপ্লেন করতে পারছি না যে লার্জ স্ক্যাটারিং অফ আলফা পার্টিকলস। তো এটা এক্সপ্লেন করার লিগে যে রাদারফোর্ড আছে এটা সাজেস্ট করছে যে আমরা কিতা করি, যে আমরা মানিলে কিতা যে অ্যাটম যেটা আছে, মানে অ্যাটমের যে পজিটিভ চার্জ আছে, কমপ্লিট পজিটিভ চার্জ আর তার মাসটা, অ্যাটমের পজিটিভ চার্জ আর মাসটা একটা ছোট্ট একটা পয়েন্টের মধ্যে কনসেন্ট্রেটেড আছে। আর এই যে রিজনটার আমি কথা হয় নিউক্লিয়াস। তো কি হচ্ছে মাস আর যে পজিটিভ চার্জ আছে এটা হলো একটা সেন্টারের একটা স্মল পয়েন্টের মধ্যে কনসেন্ট্রেটেড আছে। আর এই যে কনসেন্ট্রেটেড যে পার্টটা আমি দেখো নিউক্লিয়াস কই। ঠিক আছে, তো মানে কইছে ওই লোকের যে তার ভিতরে কি থাকতে পারে একটা নিউক্লিয়াস থাকবে, যেখানে আমাদের কিতা আছে তার সবটি মাস আছে আর কিতা আছে পজিটিভ চার্জ আছে। ঠিক আছে, তো সেকেন্ড অবজারভেশন থেকে আমরা এটা বুঝলাম। ঠিক আছে, এখন থার্ড অবজারভেশন দিয়ে কিতা আমরা কইতে পারি যে এখন হে কিতা কইছে যে এই যে অ্যাটম যেটা আছে, অ্যাটমের এই যে এখানে দেখো অ্যাটমের কিতা আছে এই যে তার যে সারাউন্ডিংস এর মধ্যে আছে একটা ক্লাউড অফ ইলেকট্রনস আছে, ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন ক্লাউড। আর এটার যে নেগেটিভ চার্জ এটা ডাইরেক্টলি ইকুয়ালস টু কিতা পজিটিভ চার্জ অফ নিউক্লিয়াস। মানে যাতে কিতা থাকে মানে অ্যাটমটা কিতা থাকে, মানে অ্যাটমটা থাকে হলো গিয়া কিতা আমরা নিউট্রাল, নিউট্রাল থাকে। যেখানে মধ্যে লেখা আছে দেখিলাম, তো এখানে মধ্যে লেখা হলো গিয়ে যে থার্ড পয়েন্টের মধ্যে দেখো লেখা আছে যে নিউক্লিয়াস ইজ সারাউন্ডেড বাই এ ক্লাউড অফ ইলেকট্রনস whose total negative charge is equals to the total positive charge on the nucleus, so that the atom as a whole is electrically neutral. তো রাদারফোর্ডের হিসাবে লগে কিছু একটা অ্যাটম কিছু একটা এরকম দেখতে। যদি আমরা এটা তার যে মানে তার যে রেজাল্টস যেটা আসলো এটা থেকে যদি আমরা দেখি অবজারভেশন রেজাল্টস থেকে যদি দেখি, তো অ্যাটমটা কিছু একটা এরকম যে তার সেন্টারের মধ্যে তার মূল্য গিয়া মাস আর পজিটিভ চার্জটা পুরো কমপ্লিট অ্যাটমের কনসেন্ট্রেটেড এই পয়েন্টের মধ্যে। আর তার সারাউন্ডিংস এর মধ্যে আছে একটা ইলেকট্রন ক্লাউড আছে, যেটার যে নেগেটিভ চার্জ এটা ইকুয়ালস টু কিতা পজিটিভ চার্জ অফ নিউক্লিয়াস। মানে যাতে এই যে অ্যাটমটা কিতা আছে ইলেকট্রিক্যাল নিউট্রাল আছে। আর এখান থেকে আমরা দেখতে পারি যে এই যে ওয়ান ড্যাশ আর ওয়ানটা দেখো স্মল ডেভিয়েশন করে, এরপর দিকে টু আর থ্রি একটু বেশি ডেভিয়েশন করে যখন একটু ইলেকট্রন মানে তুই যে নিউক্লিয়াসের কিনা দিয়ে যায় যখন। আর দেখো থ্রি আর ফোরে যখন নিউক্লিয়াসে আর একটু কিনা যায় তখন লার্জ ডেভিয়েশন করে। আর যখন ফোর যখন যার এর গিয়া তখন ঘুরিয়ে যায়। বিকজ দেখো এটাতে আমি বুঝতে পারি সিন্স আলফা যে পার্টিকেল মারলাম এটার লোকে কিতা প্লাস টু চার্জ, আর এটাই লোকে কিতা এটাও কিতা মানে তোমার নিউক্লিয়াসও পজিটিভ আর তোমার এর লোকে আলফা পার্টিকেলটাও কিতা এর লোকে পজিটিভ। তো এখান থেকে যখন দূরে দিয়ে গেছিলো তখন এটা স্মল ডেভিয়েট করছে, যখন সামনে এসে রিপালশন বাড়ছে এটা লিগে একটু ডেভিয়েট করছে বেশি, আর যখন কিনারা মধ্যে বহুত কিনারা গেছে তখন বেশি ডেভিয়েট করছে লার্জ অ্যাঙ্গেল স্ক্যাটারিং। তো এখান থেকে এক্সপ্লেন হয়ে যায়। আর যখন ফুড লোক সেন্টার ডাইরেকশনে আইছে তখন অত বেশি রিপালশন আসলে ডাইরেক্ট ঘুরিয়েই গেছি এটা বেচারা। ঠিক আছে, তখন হলো গিয়া যে নিউক্লিয়াসের যে সাইজটা আছে, নিউক্লিয়াসের যে সাইজটা আছে মানে সাইজটা কতটুকু এটার এস্টিমেশন কিরকম আমরা লাগাইতে পারবো। হ্যাঁ, তো যদি আমরা একটা নিউক্লিয়াসের সাইজের যদি আমরা এস্টিমেশন, তো একটা নিউক্লিয়াস সাইজের যদি আমরা এস্টিমেশন লাগাইতে যাই, ঠিক আছে, তো আমরা কিতা করতে লাগবো, আমরা একটা টার্ম করতে লাগবো ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। এটা মানে কিতা দেওয়া। তো এই যে পিকচার দাও যখন আমরা আলফা পার্টিকলস রে যখন আমরা ছাড়ছিলাম নিউক্লিয়াসের ডাইরেকশনে তখন একটা পয়েন্ট অফ দিকে ঘুরিয়ে আই গেছে। তো যতটুকু পর্যন্ত নিউক্লিয়াসের ক্লোজেস্ট গেছে এই যে অতটুক, এই যেটার আমাকে দেখো ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তো এখানে আমাদের হয়েছে কিনা আমি তোমার দেখাই। তো মানে ধরো একটা আলফা পার্টিকেল আছে যার মাস হইল গিয়া এম আর তার স্পিড হইল গিয়া ভি।
তার মাস হলো গিয়ে m, স্পিড হলো গিয়ে v, তার চার্জ হলো গিয়ে হতো প্লাস 2e। এইটা হলো গিয়ে একটা নিউক্লিয়াসের দিকে যার। তো যখন হে যার তখন কি তাইব হে যাওয়ার পর দিকে যার একটা সময় আইব যখন গে হে স্টপ হইব একটু মোমেন্টের দিকে স্টপ হয়ে আবার ঘুরিয়ে আই যাব ব্যাক, মানে তো এই যে যতটুক কিনারো গেছিল ওই লোকে নিউক্লিয়াসের কিনারো গেছিল, এই যে ডিস্টেন্সটা, এটা আমি দেখো ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। এই যে এখানে আমাদের হইছে কিনা তোমার বোঝায়, তো এখান থেকে হইছে এটা। তো এই যে আলফা পার্টিকেলের যে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আসলো, এটা আসলো কি হাফ এম ভি স্কোয়ার। এটা আস্তে আস্তে কনভার্ট হয়ে গেছে গিয়া পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, আর এটার ফর্মুলা আসলো কে কিউ ওয়ান কিউ টু বাই আর। ঠিক আছে, এটা কাইনেটিক এনার্জি, এটা স্লোলি কনভার্ট হয়ে গেছে ইনটু পোটেনশিয়াল এনার্জি। যখন এই যে আলফা পার্টিকেলটা নিউক্লিয়াসে দিয়ে গেছে, তার কাইনেটিক এনার্জি স্লোলি কনভার্ট হয়ে গেছে ইনটু পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তখন যদি আমি, আর যখন ই পয়েন্টাম দিয়ে গেছে, এই যে ই পয়েন্টাম দিয়ে যখন গেছে তার পুরা কাইনেটিক এনার্জিটাকে তার কনভার্ট হয়ে গেছে ইনটু পোটেনশিয়াল এনার্জি হয়ে গেছে। তখন দেখো বাই কনজারভেশন অফ এনার্জি, আমি যদি ই পয়েন্টের কথা হয়, দেখো তার কাইনেটিক এনার্জিটা এটা বনে গেছে কিটা পোটেনশিয়াল এনার্জি। তখন আমি এখানে ভ্যালু পুট করছি, দেখো কিউ ওয়ান এর ভ্যালু পুট করছি এখান থেকে, কিউ ওয়ান ইকুয়ালস টু কত 2e, আর কিউ টুর ভ্যালু লোকে নিউক্লিয়াসের চার্জ কত লোকে জেডি, মানে এর দিকে। তো তার মধ্যে ডিস্টেন্স কতটুকু থাকবে এই পয়েন্টের মধ্যে আর নট, তো আমি বয়েছি। তো এখান থেকে আমি যদি আর নটের ভ্যালু করতে চাই, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ আমি ফাইলে নিচে এইটা, বিকজ দেখো টুটা এই দিক দিয়ে গেছে লোকে এখানে গিয়ে 12 লোকে ইনটু হয়ে গেছে গিয়ে 4। ঠিক আছে, তো মানে মানে তারপর দিকে আসলে হইলো গিয়া কে, এখানে আছে হইলো গিয়া কে, তো তারপর দিকে হইলো গিয়া আছে হইলো গিয়া জেড আছে, তারপর দিকে ই, আর ই ইনটু হয়ে গেছে হইলো গিয়া ই স্কয়ার, আর এমভিটা এদিকে নিচে গেছে গিয়া। তো বনে গেছে এই যে এটা আমার ফর্মুলা বলছে হইলো গিয়া ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তো এটা এখানে আমাদের প্রুফ করাও আছে। তো এটা এই যে দেখো চার্জ লুইছে এটা চার্জ লুইছে, এরপর দি কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, কনজারভেশন অফ এনার্জি, সেম রেজাল্টই বা করছে তারা হইলো গিয়া ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচের লেগে আমরা এখানে আমাদের রেজাল্ট দেওয়া আছে। ঠিক আছে, তো এটা মানে কিটা, ওই যে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ যেটা আছে এটা নিউক্লিয়াসের, তো ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ যেটা আছে এটা মানে মাস্ট বি, তো নিউক্লিয়াসের যে রেডিয়াস আছে এটা হইলো গিয়ে তোমার আর নট থেকে ছোট হইতেই লাগবে। দেখো এই যে পিকচারের মধ্যে আমি আবার দেখাই তোমরা, পিকচারের মধ্যে দেখো এটা হইলো গিয়ে তোমার হইলো গিয়ে নিউক্লিয়াসের সাইজ, আর এটা হইলো গিয়ে তোমার হইলো গিয়ে কিটা ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তো ক্লিয়ারলি তোমার এটা বড় থাকবে হইলো গিয়ে তোমার তোমার নিউক্লিয়াসের যে রেডিয়াস আছে এইটার থেকে, তো এটা সাইজ থেকে বড় থাকবে হইলো গিয়ে এটা। ক্লিয়ার? তখন দেখো, তখন যদি আমি কিতা করি আলফা পার্টিকেলের যদি একটা এনার্জি দেই লগে হতো 5.5 মেগা ইলেকট্রন ভোল্টের, তখন কিতা হইব যে আর নটের ভ্যালু আমরা ফাইভ লগে কিতা 4.13 ইন্টু 10⁻14 মিটার, বা এটা লিখতে পারি হলো গিয়া 4.13 ফার্মি মিটার। তো ফার্মি মানে কিতা 10⁻15 মিটার, 10⁻15 মিটার। এটা হলো কিতা অর্ডার, সাইজ অর্ডার অফ নিউক্লিয়াস। তখন ইম্প্যাক্ট প্যারামিটার মানে কি আমরা দেখি, হ্যাঁ, তো রাদারফোর্ডে কি দেওয়া হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার আর স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটার মধ্যে একটা রিলেশনশিপ বা হচ্ছে যে এটা, তো এটা কিরকম আইলো, আর এই যে ফার্স্টে ইম্প্যাক্ট প্যারামিটার মানে কি এটা আমরা বুঝি বি মানে কি, তখন দেখো তো এই যে আলফা পার্টিকেল এখানে মধ্যে আসলো, তার ভেলোসিটি ভেক্টর আসলো এইদিকে, ভেলোসিটি ভেক্টর আসলো এইদিকে, আর এটা এলো কি কিতা নিউক্লিয়াসের সেন্টার। ঠিক আছে, তো নিউক্লিয়াসের সেন্টার আর যে আলফা পার্টিকেলের ভেলোসিটি ভেক্টরের মধ্যে যে ডিস্টেন্স আছে এটা আমরা কি তখন ইম্প্যাক্ট প্যারামিটার। ঠিক আছে, বি। ক্লিয়ার? মানে আলফা পার্টিকেলের যে ভেলোসিটি ভেক্টর আছে আর নিউক্লিয়াসের সেন্টারের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে এটার আমরা কি তখন ইম্প্যাক্ট প্যারামিটার হয়। তখন কি তা করছে রাদারফোর্ডে ডিডিউস করছে এই যে ইম্প্যাক্ট প্যারামিটার আর স্ক্যাটারিং অ্যাঙ্গেল। তো স্ক্যাটারিং অ্যাঙ্গেল মানে কি যখন আলফা পার্টিকেল আইসে ডিফ্লেক্ট হইছে কতটুকু অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করছে এটা কিন্তু আমরা স্ক্যাটারিং অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এটা দুটোর মধ্যে রিলেশনশিপ পাওয়া হচ্ছে ইকুয়ালস টু বি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট
Z square cot theta by 2 half mv square ঠিক আছে তো এটা ভ্যালু মনে না রাখলে হইব জাস্ট এটা লগে ইমপ্যাক্ট প্যারামিটারের ফর্মুলা তখন দেখো তখন যদি ফার্স্ট কেস যদি ইমপ্যাক্ট প্যারামিটার যদি স্মল হয় তো ইমপ্যাক্ট প্যারামিটার স্মল মানে স্মল আচ্ছা ফার্স্টে ইমপ্যাক্ট প্যারামিটার যখন লার্জ হয় তখন কি তাই দেখো ইমপ্যাক্ট প্যারামিটার লার্জ মানে লগে মানে তোমার বিগত বড় হইব যদি বহুত দূরে যায় লগে নিউক্লিয়াসের তো আলফা পার্টিকেলের মধ্যে কম ডিফ্লেকশন হইব বিকজ মানে দূরে হয়ে গেছে তো রিপালশন ফোর্সটা কমে যাব তো যখন থাকবো লগে বি লার্জ তখন তখন তোমার লগে কিতা থাকবো আলফা পার্টিকেল বা তোমার লগে অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং থাকবো কিতা তো থিটা থাকবো লগে কিতা স্মল থাকবো আর থাকবো ওই লগে উইক রিপালশন যখন তোমার বিটা থাকবো ওই লগে স্মল মানে ইমপ্যাক্ট প্যারামিটারটা বহুত স্মল তো ইমপ্যাক্ট প্যারামিটার যখন স্মল তোমার লগে এখানে মধ্যে রিপালশন বহুত বেশি আইব হুম মানে আর তোমার ডিফ্লেকশন বহুত বেশি হইব তো এখানে দেখছো যখন ইমপ্যাক্ট প্যারামিটারের ভ্যালু স্মল থাকবো তখন এর লগে তোমার অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং কিতা থাকবো লার্জ থাকবো আর লার্জ রিপালশন থাকবো তো তোমার পার্টিকেলটা বহুত বেশি ডিফ্লেক্ট করবো ঠিক আছে আর যখন হেড অন কলিশন থাকবো মানে কিতা তোমার ফর নিউক্লিয়াসের দিকেই পার্টিকেলটা যখন আইছে তখন কি তাইব তখন তার মধ্যে দেখো ইমপ্যাক্ট প্যারামিটার তো থাকবো ওই লগে জিরো হুম আর অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিংও থাকবো ওই লগে কত 180 ডিগ্রি বিকজ হে তার অ্যাঙ্গেল মানে হে তার ডাইরেকশন চেঞ্জ করে ব্যাক গেছে গিয়া তো রিবাউন্ড হয়ে গেছে ঠিক আছে রিবাউন্ড হয়ে গেছে হুম তো এখানে আমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা হইল কি তোমারে যে if alpha partic if alpha particle scattering experimental in alpha particle scattering experiment for small and large impact parameter যদি একটা alpha particle scattering experiment এর মধ্যে যদি small আর large impact parameter থাকে তখন these scattering angles are approximately equals to মানে যদি থাকে লগে স্মল থাকে তো অ্যাঙ্গেল কত থাকবো লগে অ্যাপ্রক্সিমেটলি কত থাকবো যদি ইম্প্যাক্ট প্যারামিটার স্মল থাকে তো লার্জ ডিফ্লেকশন মানে কিতা থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি থাকবো মানে আর যদি থাকে লগে লার্জ ইম্প্যাক্ট প্যারামিটার মানে যদি নিউক্লিয়াস থেকে বহুত দূরে দিয়ে আলফা পার্টিকেল যায় মানে তখন কি থাকবো এটা স্মল ডিফ্লেকশন করবো বা নিয়ারলি জিরোই থাকবো তো এখানে আমাদের নিয়ারলি হতো জিরো স্মল ডিফ্লেকশন স্মল ডিফ্লেকশন আইডিয়া কিতা আসলো লার্জ ডিফ্লেকশন আচ্ছা এখন এখানে আমরা একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা যে দ্য শেপ অফ দি দ্য শেপ অফ দি ট্রেজেক্টরি অফ দি স্ক্যাটার্ড আলফা পার্টিকেল ডিপেন্ডস অন মানে একটা আলফা এখানে যে নিউক্লিয়াস আসলো আলফা পার্টিকেল আইছে তার যে ট্রেজেক্টরি বা তার যে শেপ আছে যেটা তার শেপ বা ট্রেজেক্টরি এটা কার উপর ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে লোকে তার ইম্প্যাক্ট প্যারামিটার উপরে বির উপরে ডিপেন্ড করে না নি তো এটার নাম দিয়ে আনসার কি দিতে আসলে এখানে নাম দিয়ে ইম্প্যাক্ট প্যারামিটার রাদারফোর্ড মডেল অফ অ্যান অ্যাটম তখন দেখি আমরা এই যে রাদারফোর্ডে যে এক্সপেরিমেন্ট করছে এটার উপরে বেসিস করিয়া হ্যাঁ একটা এর লগে তার একটা অ্যাটমের মডেল হে প্রপোজ করছে বুঝছে যে এটা লো আমার মডেল তো তার মডেলের ফার্স্ট পয়েন্টটা হলো গিয়ে যে অ্যাটম যে আছে অ্যাটমের মোস্ট অফ দ্য মাস আর তার এন্টায়ার পজিটিভ চার্জ একটা স্মল কোরের মধ্যে আছে আর এই যে স্মল কোরটার আমাকে তা হয় নিউক্লিয়াস হয় যে ফার্স্ট পয়েন্টটা এটাই লেখা আছে সেকেন্ড পয়েন্টের মধ্যে কইছে হলো গিয়ে নিউক্লিয়ার সাইজের বিষয়ে কইছে যে নিউক্লিয়াসের যে সাইজ আছে 10⁻⁻15 মিটার এটা বহু স্মল ইন কম্প্যারিজন টু সাইজ অফ অ্যাটম মানে যেটা হলো 10⁻10 মিটার তো যদি আমরা কম্প্যারিজন করতে চাই যদি আমরা মানে তো নিউক্লিয়াসে যদি একটা ফুটবল ধরি তো অ্যাটমের সাইজ গিয়া একটা 30 কিলোমিটার সিটি সমান মানে মানে তার রেডিয়াস হলো 30 কিলোমিটার মানে বহুত বড় একটা বহুত বড় সিটি আর একটা ছোট ফুটবল তার মিডল নাম দিয়ে এটা হলো নিউক্লিয়াস মানে মোস্ট অফ দ্য স্পেস কিটা আছে এমটি আছে ঠিক আছে তো এখানে আমাদের সেকেন্ড পয়েন্ট সাইজের কম্প্যারিজন করছে থার্ড পয়েন্ট আমাদের কইছে হইল গিয়ে যে ইলেকট্রনের মানে এই যে নিউক্লিয়াস তো আছে তার সারাউন্ডিংস এর মধ্যে একটা সুটেবল নাম্বার অফ ইলেকট্রন রিভলভ করে তো সুটেবল মানে কিতা যে এই যে ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ এটা ইকুয়ালস টু কিতা এই যে নিউক্লিয়াসের পজিটিভ চার্জের সমান মানে তার যে নেগেটিভ চার্জ যেটা আছে ইলেকট্রনের এটা ইকুয়ালস টু কিতা তোমার হলো নিউক্লিয়াসের পজিটিভ চার্জের সমান তো এটা লেগে কিতা অ্যাটমটা নিউট্রাল থাকে তো এইটাই পয়েন্ট কইছিল থার্ড পয়েন্ট আমি কইছে
ফোর্থ পয়েন্টম দেখে দেখছে, ফোর্থ পয়েন্টম দেখে কইছে হলো যে ইলেকট্রন যেটা আছে এটা ওই যে যখন আমরা থমসনের মডেল দিয়ে যেরকম আসলো একটা প্লাম পুডিং মডেল, যেখানে আমাদের ফুরাট আসলো একটা পজিটিভ স্পেয়ার আসলো, আইটাম দিয়ে ইলেকট্রন বিসির মতো আসলো, কিন্তু হে তো হে কি দেওয়া হয়েছে যে ইলেকট্রনগুলি অরবিটসের মধ্যে রিভলভ করে, ডিফারেন্ট অরবিটসের মধ্যে রিভলভ করে, জাস্ট লাইক প্ল্যানেটারি মডেল। মানে যেরকম আমরা যে প্ল্যানেটসগুলি আছে যেরকম সানের যখন চক্কর লাগায়, তো সেম ভাবে লাগাই লগে অ্যাটমের মধ্যেও ইলেকট্রনে অরবিটসের মধ্যে চক্কর লাগায়, এটা কইছে একটা পয়েন্ট কইছে। মানে তারপরে দিয়ে কইছে তো ইলেকট্রনে যখন চক্কর লাগায় তো এটার লেগে তার একটা সেন্ট্রিপিটাল ফোর্স লাগবো। তো এই যে সেন্ট্রিপিটাল ফোর্সটা কে প্রোভাইড করে? এটা প্রোভাইড করে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বিটুইন ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াস। মানে এই যে ইলেকট্রন যেটা আছে এটার তার এই যে তার অরবিটামে থাকার লেগে তার কাছে একটা সেন্ট্রিপিটাল ফোর্স লাগবো। আর এই যে ফোর্সটা কে প্রোভাইড করে? এই ফোর্সটা প্রোভাইড করে হলো গিয়া ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বিটুইন ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স আছে, নেগেটিভ পজিটিভ অ্যাট্রাকটিভ ফোর্স আছে, এটা প্রোভাইড করে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বিটুইন কিতা কিতার মধ্যে, বিটুইন ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াস। লিমিটেশনস অফ রাদারফোর্ড অ্যাটমিক মডেল। তো এই যে রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল যেটা আসলো এটার মধ্যে কতটা মানে কতটা জিনিস এক্সপ্লেন করতে পারছে না। তো ফার্স্ট এক্সপ্লেন করছে ফার্স্ট হলো গিয়া স্টেবিলিটি অফ অ্যাটম অফ অ্যান অ্যাটম। তো কেমনে করতে পারছি না আমি তোমরা বুঝাই। তো ধরে লও, তো যদি একটা কোনো একটা অবজেক্ট যদি একটা সার্কুলার পাথের মধ্যে মুভ করে, এটা কন্টিনিউয়াসলি অ্যাক্সেলারেট থাকে টুয়ার্ডস দ্য সেন্টার, এটার মধ্যে একটা অ্যাক্সেলারেশন থাকে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন থাকে। তখন দেখো এখানে তো আমরা কেটে জানি লোকে আমরা মানে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে আমরা জানি, তো যখন একটা চার্জ পার্টিকেল যদি একটা চার্জ পার্টিকেল থাকে কিউ, এটা যদি অ্যাক্সেলারেট করে, মানে এটা যদি অ্যাক্সেলারেট করে, এটা প্রডিউস করবে হলো গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা প্রডিউস করবে হলো গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের মধ্যে থাকে হলো গিয়ে এনার্জি। তো যখন হ্যাঁ অ্যাক্সেলারেট হইব, এই যে চার্জ পার্টিকেলটা যখন অ্যাক্সেলারেট হইব তার মানে তার এনার্জি কিতা করব, লুজ করে দিব ইন দি ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এরকম সিমিলারলি যখন একটা ইলেকট্রন যখন একটা অরবিটের মধ্যে লোকে রিভলভ করব, একটা সার্কুলার অরবিটের মধ্যে রিভলভ করব, তখন এটা অ্যাক্সেলারেট করব, তখন এটা তখন এটা সেন্টারের দিকে অ্যাক্সেলারেট করব, আর এটা ইলেকট্রোম্যাগনেটিক ফর্মে গিয়া তার এনার্জি লুজ করব। হুম, তখন কি তাইব তার রেডিয়াসটা কমবো আর এটা একটা স্পাইরাল পাথের মধ্যে আইতে 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 হে পুরো সেন্টারের মধ্যে গিয়ে কোল্যাপস হয়ে যাব। ঠিক আছে? তো রাদারফোর্ড মডেলে স্টেবিলিটিটা এক্সপ্লেন করতে পারছে না, অ্যাটমের স্টেবিলিটিটা এক্সপ্লেন করতে পারছে না। তারপরে সেকেন্ড পয়েন্টটা হলো গিয়া, তারপরে দিকে সেকেন্ড পয়েন্টটা হলো গিয়া যে তখন দেখা হইলো গিয়া, তো রাদারফোর্ড মডেলের হিসাবে হইলো গিয়া, তো নিউক্লিয়াসের সারাউন্ডিংসের মধ্যে হইলো গিয়া, তো অ্যাকর্ডিং টু রাদারফোর্ড মডেলে কইছিল যে নিউক্লিয়াসের সারাউন্ডিংসের মধ্যে ইলেকট্রন যে কোনো অরবিটের মধ্যে মুভ করতে পারবো। কিন্তু যদি কিন্তু যদি এরকম হয় তে একটা কন্টিনিউয়াস স্পেকট্রাল লাইনস হে রিলিজ করতে আসলো, কিন্তু এটা মানে দেখা গেছে যে লোকে এটা কিতা করে, মানে অ্যাটমে কিতা করে, তো এটা ডিসক্রিট লাইন স্পেক্ট্রা রিলিজ করে। মানে অ্যাটমে, তো তোমার হাইড্রোজেন অ্যাটমের মতো, মানে যদি কোনো একটা হাইড্রোজেন অ্যাটম লই তো হে কন্টিনিউয়াস লাইন স্পেক্ট্রা না, ডিসক্রিট লাইন স্পেক্ট্রা, মানে হলো গিয়া তার স্পেক্ট্রাটা পুরো কন্টিনিউয়াস থাকে না, মানে তার স্পেক্ট্রাটা পুরো কন্টিনিউয়াস থাকে না, এটা থাকে হলো গিয়ে ডিসক্রিট থাকে, এইরকম থাকে। ঠিক আছে, ওই যে আগে দেখাইছিলাম তোমার, তো এইটা হলো তার লিমিটেশন।